সবাইকে শুরুতে দেখা যায় ছুটি তো ঠাম্মির ঘরে আসে, আর এসে ঠাম্মির মাথায় হাত বুলোতে থাকে আর মনে মনে সেই আগেকার কথা ভাবতে থাকে। হিরণময় আঙ্কেল বাড়িতে এসে যা যা বলেছিল, যা যা ঘটেছিল। শতরূপাও তো ঠাম্মির পাশে শুয়েছিল। হঠাৎ শতরূপার ঘুম ভেঙে যায় আর ছুটিকে দেখে নেয়। ছুটি ঠাম্মির মাথায় হাত বুলোতে বুলোতে শতরূপার দিকে লক্ষ্য করে আর শতরূপাকে জিজ্ঞাসা করে ঠাম্মি খেয়েছে কিনা। ছুটি এবার তো চলে যেতে যায়। তখন মনে ওঠে ঠাম্মি তো ঘুমাচ্ছে আর কানে দুলো পড়ে আছে। ঠাম্মি যদি এপাশ ওপাশ করতে গিয়ে ঘুম ভেঙে যায় তখন এই চিন্তায় তখন শতরূপাকে জিজ্ঞাসা করে ঠাম্মির কান থেকে দুল দুটো খুলে দেব? ঘুমের মধ্যে এপাশ ওপাশ করতে গিয়ে যদি ঘুমটা ভেঙে যায়। শতরূপা তো তখন বলে তোর এত খেয়াল, আমার তো খেয়ালই নেই, আমি তো সময়ই পাইনি, দে খুলে দে। তো ছুটি তো খুলে দেয়, দিয়ে তো রূপাকেও শুইয়ে দিয়ে গায়ে চাদর দিয়ে ওখান থেকে চলে যায়। ঠাম্মি তো সেটা বুঝে যায় যে ছুটি এসেছে আর মনে মনে বলে মেয়েটা এত রাতে আমার খোঁজ নিতে এসেছিল। অন্যদিকে ছুটি তো ঘরে এসে বিছানায় আবার সেই বালিশের ব্যারিকেড দিয়ে শুয়ে পড়ে। সেখানে অভিও তো চলে আসে, এসে ছুটিকে উকি মেরে দেখতে থাকে। ছুটি তো বুঝতে পারে আর বলে কি কি হয়েছে দেখছেন কেন? অভি তো তখন বলে হঠাৎ করে কিছু না বলে তুম করে শুয়ে পড়লেন, কিছু না বলে আপনি নিজেই যেচে অপমানিত হতে যাবেন আর পরে বলবেন অসুস্থ, শরীর খারাপ, আর কাল হঠাৎ বলবেন অফিসে যেতে পারবেন না। আর আমি কিন্তু অফিস কামাই পছন্দ করি না। এই বলে তো চুপ করে যায় অভি। ছুটি তো তখন বুঝতে পারে যে হিরণময় আঙ্কেলের বাড়িতে যা হয়েছিল না জানার জন্য এরকম করছেন। আর অভিকে বলে আপনার ঘুম আসছে না? হিরণময় আঙ্কেলের বাড়িতে যা হয়েছে যতক্ষণ না না জানতে পারবেন আমার তো কোনো যাই আসে না। আমি কি আপনার মতো গসিপ বাজ নাকি? ছুটি তো তখন অভিকে বলে আপনি তো একদম ধোয়া তুলসী পাতা, তাই আপনার জানার কোনো দরকার নেই, ঘুমান ঘুমান। কিন্তু অভির তো এদিকে শোনার খুব ইচ্ছা। অভি তখন ছুটিকে বলে হ্যাঁ আমার তো শোনার নাই ইচ্ছে থাকতে পারে, কিন্তু আপনার তো বলার ইচ্ছে থাকতে পারে, আপনি বলুন। অভি তো ছুটিকে ডাকতেই থাকে। ছুটি তখন হঠাৎ করে রেগে উঠে পড়ে, উঠে অভিকে বলে আপনাদের না একটা সমস্যা আছে, হঠাৎ করে রেগে যান আর সেই রাগে পড়ে হঠাৎ করে একে অপরকে আঘাতও করতে পারেন। আর লাভের লাভটা কি হচ্ছে শুনি, আর সব শেষে গিয়ে কারণ দাঁড়াচ্ছি আমি। আপনারা কি একবারও ভেবে দেখেছেন আমার কতটা অনুশোচনা হতে পারে? আর আমি আপনাকে বোঝাতে পারবো না এই চুক্তির শর্তের বাইরে গিয়ে এই বাড়ির দুঃখে থাকলে কেন জানি না আমার বুকটা কাঁদে। হিরণময় আঙ্কেল দুঃখে থাকলে কেন আমার কষ্ট হয়। এই অল্প দিনের যোগাযোগে হিরণময় আঙ্কেল আমার খুব কাছের মানুষ হয়ে দাঁড়িয়েছে। আমি নিজেও বোঝাতে পারবো না যে হিরণময় আঙ্কেলের সাথে কথা বলতে গেলাম, শুধু মনে হলো হিরণময় আঙ্কেল খুব কষ্টে আছে, আমার ওনার পাশে থাকাটা উচিত, সাথে থাকাটা উচিত। আমার মনে হয় উনি শান্তিতে নেই। অভি তো তখন ছুটিকে বলে আপনি হঠাৎ করে এমন হিরণময় আঙ্কেলকে নিয়ে এতটা ওভার রিয়েক্ট কেন করছেন? ছুটি তো তখন বলে আমি জানি না, হিরণময় আঙ্কেলের খারাপ লাগা ভালো লাগা আমার যেন সবকিছু ভাবায়। অপরদিকে দেখা যাচ্ছে হিরণময় তো রাতে ঘুমোতে পারে না আর বিপাশার ঘরের সামনে বলতে থাকে আমার আজ খুব একা লাগছে বিপাশা, তুমিও তো আজ নেই। আর পরি, আমি কি একবার পরীর কাছে যাব, যদি পরীর কোলে মাথা রেখে যদি ঘুম আসে। আর ওই ছুটি বলে মেয়েটা বাড়ি বয়ে এসে যা করলো, পরিমাও তো হয়তো জেগে বসে আছে, কষ্ট পাচ্ছে, বাবার কষ্ট দেখে বাবার অপমান দেখে তারও হয়তো ঘুম আসছে না বলে তো ঝুমকির ঘরের দিকে যেতে থাকে। গিয়ে দেখে ঝুমকি তো ঘুমিয়ে হাঁ হয়ে যায়। হিরণময় তো ঝুমকিকে ডাকতে থাকে রিমা বলে, ঝুমকি তো হাতটা সরিয়ে দিয়ে বলে সরো না, আমাকে ঘুমোতে দাও। হিরণময় তো তখন ওখান থেকে উঠে যায়, কারণ ঝুমকি তো আসল পরিই না। অপরদিকে ছুটি তো জেগে বসে থাকে আর অভির সাথে কথা বলে। অভি তো ছুটিকে বলে ছুটি আপনি এতটা ইমোশনাল, আমি যদি আগে জানতাম তাহলে এত কিছুর মধ্যে জড়াতাম না আপনাকে। মানে আপনি যেহেতু এতটা প্রতিনিয়ত বিষয়টার সঙ্গে জড়িয়ে পড়ছেন, এখন তো আমার ভয় লাগছে, কারণ আপনি 1 বছর পরে কি করে আলাদা হবেন বলুন তো?
আমি সত্যি বলছি, আমি সত্যিই চাই না আপনাকে ব্ল্যাকমেল হতে দিতে। ছুটি তো কথাটা শুনেই অবাক হয়ে যায় আর বলে, ব্ল্যাকমেল? অভি তখন বলে, হ্যাঁ, আমরা দুজন তো একটা কন্ট্রাক্টে বিয়ে করেছিলাম, আপনি আপনার বাবাকে বাঁচাতে আর আমি ওই ঝুমকি বলে ওই মেয়েটাকে বিয়ে না করার হাত থেকে বাঁচতে। আপনি যেভাবে প্রত্যেক লোকের সাথে জড়িয়ে পড়ছেন এই বাড়ির, এভাবে জড়িয়ে পড়লে তো আমার তো ভয় লাগবে। পরে তো এমন একটা জায়গায় দাঁড়ালো, আপনি হয়তো এই বাড়ি থেকে যেতে চান কিন্তু ইমোশনাল ভাবে হয়তো যেতে পারলেন না, সেই ব্যাপারটা একটা বাজেভাবে দাঁড়াবে, তাই না? আমি সত্যি চাই না, আমার জন্য আপনার একটা লাইফ আছে, আপনার একটা কেরিয়ার হতে পারে। আমার সত্যি একটা বড় ভুল হয়ে গেছে ছুটি। আপনি সত্যি এতটা ঠাম্মির সঙ্গে, হিরণময় আঙ্কেলের সঙ্গে। ছুটি তখন বলে, আসলে কি বলুন তো, আমি তো একটা মানুষ, আমি পাথর নই। পাশাপাশি থাকতে থাকতে একটা অপরিচিত মানুষের সঙ্গেও যুক্ত থাকতে হয়। দেখুন, এই বাড়ির সকলেই তো আমাকে এই বাড়ির একজন বলে মনে করে, আর আপনি পারেন আমাকে ইমোশনাল ভাবে, আমি না পারি না। এই বলে তো ছুটি শুয়ে পড়ে। অভি তখন বলে, আরে কি হলো? কথা বলছি তো, শোনো একবার। ছুটি তখন বলে, না, আমার কথা হয়ে গেছে। শুভ রাত্রি কন্ট্যাক্ট বিশেষজ্ঞ মিস্টার অভিমন্যু রায়। অভি তো তখন কি করে, ছুটিকে ধরে অভির সাইডে করে নেয় আর বলে, বেশি বাড়াবাড়ি করলে না একটা ভুল কাউন্ট করে নেব। ছুটি তো তখন বলে, দেখেছেন আপনি কেমন স্বামী স্লোভ আচরণ করছেন আপনি? আমি এর জন্য না কেস করব। সেই কেসটা না আপনাকে দিয়েই লড়াবো আমার হয়ে। অভি তো তখন বলে, আরে আপনি অদ্ভুত তো। টেবিল থেকে একটা বাম নিয়ে ছুটিকে দেয় আর বলে, এটা নিন আর মাথায় লাগিয়ে নিন, আপনার তো মাথা ব্যথা করছে। ছুটি তখন বলে, আপনি কি করে বুঝলেন? আমি একাই জড়িয়ে পড়ছি, তাই না? আমি একা জড়িয়ে পড়ছি, আপনি সত্যি কোনো কিছু নড়বড় করছেন না, কোনো নড়চড় করছেন না। অভি তখন ভাবে তার মন যা বলেছিল। ছুটি তো তখন জোরে বলে, কি হলো শুনছেন? উত্তর দিন। তখন বলে, দুজন মানুষ একসাথে আছে, একজন স্বামী স্ত্রী, এ আর বি মানে স্বামী, বি মানে স্ত্রী। এখানে উচিত একে অপরকে খেয়াল রাখা। আপনি এত কথা বলছেন কেন? এমনি থেকেই তো মাথা ব্যথা বাড়বে। আপনি চোখ বুজে থাকুন, আমি লাগিয়ে দিচ্ছি বামটা। যখনই কিছু বলতে যাবে, অভি তো আরো সেই কাউন্টের কাজ দেখায়। ছুটি তখন চোখ বন্ধ করে থাকে আর অভি বামটা আস্তে করে ছুটির মাথায় দিতে থাকে আর মালিশ করতে থাকে। তো আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে। সকালবেলা দেখা যাচ্ছে ছুটি আর অভি তো একসাথে ঘুমিয়ে পড়েছিল রাত্রে। ছুটি তো ঘুম ভেঙে যায়, উঠে দেখে তার ওড়নাটা অভি হাত দিয়ে চেপে ধরে আছে। ছুটি তো আস্তে আস্তে করে ছাড়িয়ে নেয়। তারপর অভি দেখে চশমাটা পরেই ঘুমিয়ে পড়েছিল, চশমাটাও খুলে নেয়, দিয়ে ধুয়ে দেয়। মনে মনে ছুটি বলতে থাকে, আপনি মুখে যতই বলুন না কেন, আপনি অতটা আশার নন, এটা আমি জানি, এটা আমার বিশ্বাস। অপরদিকে দেখা যাচ্ছে রুদ্র তো শয়তানি করে আশ্রয় বাড়ির নকল দলিল বানিয়ে নিয়েছে আর রমাকে বলছে, রমা, এটা হচ্ছে আশ্রয় বাড়ির নকল দলিল। আর উকিলকেও বলে, কি উকিল বাবু, এটা ঠিক আছে তো জাল দলিল? উকিল তখন বলে, হ্যাঁ, একদম ঠিক আছে, কেউ ধরতেই পারবে না এটা জাল দলিল। উল্টে মনে হবে এটাই আসল, এর চেয়ে আসল আর কিছুই নেই। রোমা তো তখন ওটা টাকার বান্ডিল দিয়ে উকিলকে ওখান থেকে যেতে বলে। আর রোমা তখন বলতে থাকে, ছুটি আর অভি, আর তোমরা কিন্তু এটা ঠিক করনি, এটা এবার তো আসল খেলা শুরু হবে। এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।